নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ আর আমরা মেয়েরা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আমি আপনি সকলেই নিজের বাড়িটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলি আর আমরা মেয়েরার মাধ্যমে আপনারা নিত্যদিন নানান ধরনের টিপস পেয়ে থাকেন যে নিজের বাড়িটিকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলবেন। যেমন ধরুন আজকে একটা নতুন টিপস, তা হলো সেরামিক পদ্ধতিতে কিভাবে নিজের বাড়িটিকে সাজাবেন। চলুন তাই দেখিনি অন্দরমহলে। শুরু করছি অন্দরমহল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনাক্ষী। সুখী গৃহ কোণ বলতে আপনারা কি বোঝেন বলুন তো? আমার তো মনে হয় সুখী গৃহ কোণ বলতে আমরা সেই বাড়িটিকে বুঝবো যে বাড়িতে প্রবেশ করে একটা শান্তির আবহাওয়া আমাদেরকে স্পর্শ করবে। যেহেতু আমরা কলকাতা শহরে থাকি বা পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যে থাকি, আমরা কিন্তু বেশিরভাগ বছরের সময়টা গরম সময়ে কাটাই। সেই ক্ষেত্রে বাড়িতে যদি একটু ঠান্ডা অনুভূতি হয় তাহলে মন্দ হয় না, তাই তো? আজকে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে কেমিক্যাল সিরামিকের মাধ্যমে আপনার ঘরকে আপনি সাজাতে পারবেন। অর্থাৎ পাথর কেটে কেটে যে সমস্ত কারুকার্য হয় এবং তার সঙ্গে যদি কিছু জলের ব্যবহার করা যায়, আপনার শোপিসটি যেটি আপনি ড্রয়িং রুমের এক কোণে রাখতে পারেন বা বেডরুমের এক কোণে রাখতে পারেন, যার দ্বারা আপনার ঘর পাবে এক অন্য রূপ। আজকে আমরা পেয়ে গিয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন পারমিতা সরকার। পারমিতা দিকে ডেকে নেব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঁদিকে যে শোপিসটি রাখা রয়েছে, খুব সুন্দর জলের ব্যবহার করা হয়েছে শোপিসটিতে এবং কিভাবে কেমিক্যাল সিরামিকের মাধ্যমে এই শোপিসটি বানানো হয়েছে আমরা জানবো পারমিতাদির কাছ থেকে। পারমিতাদি, স্বাগত জানাচ্ছি তোমাকে অন্দরমহলে। প্রথমেই জানতে চাই যে এই যে কথাটা যে জল একটা শান্তির বাতাবরণ কিন্তু সৃষ্টি করে, এই যে জলের হালকা একটা আওয়াজ কানে আসছে তাতে মনে হচ্ছে সারাদিনের স্ট্রেস সব চলে গেল। সুতরাং এই সিরামিক যে কাজগুলো হয় তাতে জলের ব্যবহার এবং কিভাবে এই কাজগুলো করো তোমরা? এটা হচ্ছে ফাউন্টেন উইথ ল্যাম্পশেড। তুমি একটা ঘরের কোণে রেখে দিলে একটা ছোট্ট আলো জ্বললো, দেখতে খুব সুন্দর লাগে, আর তার সঙ্গে একটু হালকা জলের আওয়াজ। আর আজকাল ধরুন বাস্তু বা এইসবে সবাই বলে যে একটা ফাউন্টেন রাখলে ভালো হয়। বোধহয় ওই জলের মতন টাকা সেরকম একটা কিছু ব্যাপার আছে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখন মোটামুটি সবাই একটা ঘরের কোণে ফাউন্টেন রাখে। তো এইটা আমি তৈরি করেছি, এটা কেমিক্যাল সেরামিক বলে। এটা একটা সাদা মাটি, সেটার সঙ্গে রেজিন মেশাতে হয়। এটা কিন্তু কোনো রকম কেটে তৈরি করি না, কারণ কেটে করার মতন অতটা ক্ষমতা আমার নেই, কারণ যেটা ভাস্কর্য করেন আমি তো সেইভাবে জানি না এগুলো করতে। এটা হচ্ছে হাতে তৈরি করা হয়। একটা মাটিটাকে রেজিনের সঙ্গে মেখে একটা মন্ড তৈরি করতে হয়, এবারে সেই মন্ডটা দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। এটা যেরকম ড্রয়িং রুমে একটা ঘরের কোণে রাখা যাবে, আবার বেডরুমেও রাখা যাবে, মানে মাল্টি ইউজের জন্য ব্যবহার করা যাবে। কিরকম দাম পড়বে এগুলো? এগুলো 8-10 হাজার থেকে 15, 20, 25 যেরকম সাইজ হবে সেরকম নির্ভর করে, মানে দামটা সাইজের উপর ডিপেন্ড করে। আমরা অনেক ক্ষেত্রে এখন ঘর সাজানোর ব্যাপারে থিমে বিশ্বাসী, মানে একটা নির্দিষ্ট থিম নিয়ে গোটা বাড়ি সাজাতে চাই বা এক একটা ঘরকে এক একটা থিমে সাজাতে চাই। যদি আমরা এরকম একটা কেমিক্যাল সিরামিকের কাজ ড্রয়িং রুমের একটা কোণায় রাখি, তাহলে সেন্টার টেবিলটা আমরা কি করব? সেন্টার টেবিলের ক্ষেত্রে একই সঙ্গে সিরামিকের কাজ যদি আমরা পাই তাহলে নিশ্চয়ই এর থেকে ভালো সোনায় সোহাগ আর কিছু হয় না। আমরা যেখানে বসে রয়েছি তার সামনে যে সেন্টার টেবিলটি রয়েছে সেই টেবিলটা কিন্তু সিরামিকের কাজ করা এবং সেখানে একটু আমরা উড়িষ্যার একটা টাচ পাবো, কোণারক মন্দিরের একটা টাচ পাবো। এই সম্পর্কে একটু বলো। যেহেতু আমার শ্বশুরবাড়ি উড়িষ্যাতে, কাজে আমার অনেক কিছুর মধ্যে একটু উড়িষ্যার ছাপ আছে। আচ্ছা, এখানে দেখো কোণারক মন্দিরের আদলে আর কি এটা করার চেষ্টা করা হয়েছে। ওখানে যেরকম মন্দিরের গায়ের যে ভাস্কর্য যেগুলো রয়েছে সেগুলোকে মাটি দিয়ে তৈরি করে তার একটা ছাঁচ তোলা হয়েছে, আর তারপরে তার উপরে এই যে জিনিসটা দিয়ে আমরা করছি, মন্ডটা বলছি, সেইগুলো দিয়ে ছোট ছোট ফিগার উঠিয়ে নিয়ে এগুলোকে জুড়ে জুড়ে কাজটা হয়েছে। এটা যদি কেউ সেন্টার টেবিল হিসেবে নিয়ে যেতে চান তাহলে তাকে কত টাকা খরচ করতে হবে? 35,000, 32,000 এরকম। আরও কি কি সিরামিক কাজ রয়েছে, কিভাবে কোন ঘরে সাজালে আপনার ঘর হবে অন্যতম একটা দেখার মতো জায়গা, তার পথে এবার আমরা সন্ধান করব। ঘোড়াটা এবার দেখতে পাচ্ছি
পাচ্ছি উপরে, সেই ঘোড়াটা ঠিক কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে ঘরের সজ্জার জন্য? এটা সূর্যের 7টা ঘোড়া, সূর্যের রথের যে এটা সেইটাই করা হয়েছে। এটা ধরো ঘরে ঢোকার মুখে তুমি দরজার উপরে লাগালে ভালো লাগবে দেখতে, এরকম অনেকে করিয়ে নিয়ে যান। ওই 7টা ঘোড়ার পেছনের যে চক্রটা আছে ওটা আমাদের ওই কোণারক বেলের মতন চক্রটা, ওইটার সঙ্গে আরও কিছু বিভিন্ন রকমের ডেকোরেশন দেওয়া যেতে পারে পিছনটাতে। আপনার বাড়িতে কেউ বেল বাজালো, আপনি শটাং করে দরজাটা খুললেন, দরজা খুলেই আপনার বাড়ির প্রেমে পড়ে গেল কেউ। কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। এরকম যদি একটা দরজা থাকে আপনার বাড়িতে, তাহলে বাড়িতে ঢুকেই তো যে কেউ আপনার বাড়ির প্রেমে পড়তে পারে। এখানেও ঠিক একইভাবে কেমিক্যাল সিরামিকের কাজ করা হয়েছে, এবং এখানে যে প্রতিমূর্তি সেটা বুঝতেই পারছেন গণেশের প্রতিমূর্তি। যেহেতু গণেশকে নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা যায়, সেক্ষেত্রে দরজাতে এই ধরনের একটি কাজ যদি আপনি বসাতে পারেন আপনার দরজায়, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। ডাইনিং রুমটার সাজসজ্জা খুব দরকার, কারণ যেখানে বসে আপনি সারাদিনের সব কাজ ডিসকাস করবেন, যেখানে বসে ডাইনিং টেবিলে বসে আপনি আপনার প্রিয় মানুষটির সাথে গল্প করবেন, কথা বলবেন, সেই জায়গাটা অন্য ঘরের থেকে একটু আলাদা হওয়া দরকার, তাই তো? এবার একটু ডাইনিং রুমের সাজসজ্জার দিকে নজর রাখবো, কিভাবে কেমিক্যাল সিরামিকের মাধ্যমে আপনার ডাইনিং রুমটি খুব সুন্দর হয়ে উঠবে। আমি ডেকে নেব পারমিতা দিকে। পারমিতা দিয়ে চলে এসো। এই যে একটা অসাধারণ ওয়াল হ্যাঙ্গিং লাগানো রয়েছে সিরামিক কাজের উপর, সেটা মানে এটা পুরোটাই একটা একসাথেই একটাই পিস। আচ্ছা, সেটা কিভাবে তৈরি করা হয়েছে এবং কি কারুকার্য এখানে তুমি বিশেষ করে নজর দিয়েছো? এটাও ধরো উড়িষ্যারই কোণারকের যে মন্দিরের সামনের যে দেবদাসীদের নাচ, বা পুরীর মন্দিরের সামনে ধরতে পারো, সেই রকম একটা কারুকার্য দেয়া হয়েছে। আর এতে প্রথমে মাটি দিয়ে ছাঁচটা করে তার উপরে যে মন্দিরের গাত্রের যে কারুকার্যগুলো সেগুলো করা হয়েছে, তারপরে যে দেবদাসী পুতুলগুলি তৈরি করা হয়েছে এগুলো হাতে তৈরি। এখান থেকে আলাদা তার দিয়ে এগুলো স্ট্যান্ড করে করা হয়েছে। প্রথমে মাটি দিয়ে ছাঁচ তৈরি করে তার উপর ফাইবার গ্লাস ম্যাট ও রেসিন দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে সাদা মাটি ও রেসিন দিয়ে মন্ড তৈরি করে ওপরের আবরণ তৈরি করতে হবে। তারপর ভেতরের মাটি কাঁচা অবস্থাতেই বার করে নেওয়া হবে। তারপর ভেতরের মাটি কাঁচা অবস্থাতেই বার করে নিতে হবে। ওই মন্ডটা দিয়েই যা কিছু তৈরি করতে চাইছেন তা তৈরি করতেই পারেন আপনার চাহিদা অনুযায়ী। এরপর অয়েল কালার দিয়ে রং করে বার্নিশ করে নিলেই তৈরি আপনার পছন্দের কেমিক্যাল সিরামিকের জিনিস। ঘরের যে কোনো কোণকে যা দিতে পারে অন্য মাত্রা। ধরো ঘর পরিষ্কারের ক্ষেত্রে বা ধুলোবালি যদি পড়লো, সেগুলো এইটাতে কোনো না খোলার দরকারই নেই, এটা পুরো এমনি সাবান জল দিয়ে পরিষ্কার করা যায়। আচ্ছা, এটার মেইনটেনেন্স কিন্তু কিছু এমন খুব একটা কঠিন না। কিরকম দাম পড়বে এরকম? এটা তো 5 ফুটের রয়েছে, 5 ফুটের এটা কিরকম? এটা 5.5 থেকে 6 মধ্যে আছে, অতটা লম্বা। এগুলো প্রায় 35-40 হাজার। সারাদিনের ক্লান্তি শেষে